আসসালামু আলাইকুম। এসপিআর বাংলা অলটেক চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে চলে আসলাম আমরা ড্রপ শিপিংয়ের ডে 2 নিয়ে, আমাদের কোর্সের ডে 2 নিয়ে। তো ইতিপূর্বে যারা আপনারা ডে 1টা দেখেছেন তাদের জন্য আজকে ডে 2টা খুবই ইম্পর্টেন্ট, এবং যারা এখনও পর্যন্ত দেখেননি, আমি আমার এই চ্যানেলে একটি প্লেলিস্ট রাখবো। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে প্লেলিস্টে ঢুকলে সেখানে ড্রপ শিপিং কোর্স বাংলা নামের একটি প্লেলিস্ট পাবেন। সেখান থেকে আপনারা ডে 1, ডে 2 এভাবে সিরিয়াল অনুযায়ী দেখে নেবেন যারা নতুন। আর যারা 1 দেখেছেন তারা আজকে এই ডে 2টা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আজকের এই ডে 2তে আমরা দেখাবো যে আমরা এই ড্রপ শিপিং, আগের ট্রেনিং আমরা দেখিয়েছিলাম ডে 1-এ যে ড্রপ শিপিং বিজনেস আসলে কি, এটার প্রসেসটা কি, তাই না? তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো ড্রপ শিপিং, এখানে আপনি কোন অ্যাপের মাধ্যমে কাজটা করবেন, সেখানে কিভাবে সাইন আপ করবেন, এবং কি সেখানে কিভাবে আপনারা অ্যাপের ভিতরে যে টুকিটাকি যে সেটিংসগুলো আছে, পেমেন্ট মেথড, তারপরে বিভিন্ন সেটিংস, প্রোফাইল সেটিংস, এগুলো কিভাবে করে নেবেন সঠিক ওয়েতে, এটা জাস্ট আজকের এই ভিডিওতে দেখাবো। দেন ডে 3-তে আমরা আরও খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো অ্যাট ফার্স্ট আজকে আপনাদের কাজ হচ্ছে, এটা হচ্ছে হোমওয়ার্ক এক হিসাবে। আপনারা কি করবেন, সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবেন। দেখাচ্ছি, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে আপনারা লিখে সার্চ করবেন শপবেস বিডি। নিচে দেখতে পাচ্ছেন এই যে শপবেস বিডি রিসেলার, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনারা এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর এরকম অপশন আসবে, এখান থেকে আপনারা প্রথমত রেজিস্ট্রেশন করুন, এখানে একটা ক্লিক করবেন। দেন এখানে একটা মোবাইল নাম্বার দিবেন, ঠিক আছে? এখানে আপনার একটা মোবাইল নাম্বার দিবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে নিচ্ছি। মোবাইল নাম্বারটা দেওয়া হলে এখানে ওটিপি পাঠান, এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? হ্যাঁ, তারপর আপনার যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা দেওয়ার পর আপনার সামনে এইরকম একটা পেজ চলে আসবে। এটা আমি এখন আপনাদেরকে স্ক্রিনশট শেয়ার করতেছি, কারণ আমার অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা আছে ওই নাম্বারে, যার কারণে ওই নাম্বার আর ওটিপিটা যাচ্ছে না, ঠিক আছে? তো আপনারা যখন ওটিপি বসাবেন তখন আপনাদের এইরকম অপশন চলে আসবে, এরকম ইন্টারফেস। তখন কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন নামের ঘর, এখানে আপনি আপনার নামটা দিবেন, ঠিক আছে? অবশ্যই যদি আপনার এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ডে যে নামটা আছে সেই রিয়েল নামটা এখানে দিবেন। এনআইডি কার্ড না থাকলে আপনি আপনার জন্ম নিবন্ধন থাকলে সেই জন্ম নিবন্ধনের নামটা এখানে দিবেন। জন্ম নিবন্ধনও যদি না থাকে তাহলে আপনার যে মেইন নামটা, আপনাকে বাসায় যে নামে ডাকে সেই ফুল নামটা এখানে দিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন শপ বা ফেসবুক পেজের নাম। আপনাদেরকে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলি আমি, আপনারা একটি শপ নাম পেজের জন্য একটি নাম সিলেক্ট করবেন, ইউনিক নাম, এবং কি যেই নামটা আপনারা দিতে চাচ্ছেন সেই নামটা ফেসবুকের সার্চ বারে গিয়ে, তারপরে টিকটকে গিয়ে সার্চ করে দেখবেন যে টিকটকেই দেখবেন, কারণ আপনাদেরকে আমি মার্কেটিং যে ব্যাপারটা আছে, মার্কেটিং করার ব্যাপারটা, সেটা টিকটক দিয়ে কীভাবে করতে হয় সেটাই কিন্তু আপনাদেরকে শেখাবো, কারণ বর্তমানে টিকটক থেকেই বেশি অর্ডার আসে, ঠিক আছে? তো আপনারা কি করবেন, সেই নামটা টিকটকে গিয়ে সার্চ করবেন, দেখবেন ওই নামে আর কোনো শপ আছে কিনা সেম নামে। যদি থাকে তাহলে সেই নামটা ব্যবহার করবেন না, আপনি ইউনিক একটা নাম দেবেন। যেমন আমার শপের নাম দিয়েছি আমি ওরহান শপ বিডি। যেমন ওরহান হচ্ছে আমার ছেলের নাম, সাথে শপ বিডি দিয়ে দিছি। দেখি যে এই নামে কোনো পেজ নাই বা টিকটকে কোনো আইডি নাই। হ্যাঁ, ফেসবুক পেজেরটা বাদ দেন, টিকটকেই দেখবেন। টিকটকে যদি আপনার ওই নামটা না থাকে, যেই নামটা নাই সেই নামটা এখানে দিবেন, ইউনিক একটা নাম হতে পারে, সেটা আপনার নিজের নাম দিয়ে শপ বিডি দিতে পারেন, দেখবেন ওই নামে আছে কিনা। ওই নামে থাকলে অন্য কোনো নাম দিয়ে বা আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ইউনিক একটা মডেল দিয়ে একটা শপের নাম এখানে আপনারা লিখবেন। হ্যাঁ, এই শপের লোগো কীভাবে বানাতে হবে, কীভাবে টিকটক অ্যাকাউন্ট খুলতে হবে, কীভাবে মার্কেটিং করতে হবে, এটা আমরা পরবর্তী ট্রেনিংয়ে দেখাবো। তো শপ নামটা খুব কেয়ারফুলভাবে দিয়েন। দেন জেলার এখানে সিলেক্টের এখানে ক্লিক করলে আপনার জেলা চলে আসবে, আপনি কোন জেলার সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনার এখানে ঠিকানা দেখতে পাচ্ছেন, এখানে আপনার সম্পূর্ণ ঠিকানাটা লিখে দেবেন, ঠিক আছে? তারপরে নিচে এরকম পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে, আপনারা প্রথম পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? আপনারা এখানে যে পাসওয়ার্ডটা দিবেন কনফার্ম পাসওয়ার্ডের ঘরেও সেম পাসওয়ার্ডটাই দিবেন, ঠিক আছে? সেম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেলার কোড চাচ্ছে। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি সেলার কোড দেওয়া আছে, এই কোডটা আপনারা এই সেলার কোডের ঘরে বসিয়ে দিবেন। ভালো করে দেখে নেবেন এটা যেন ভুল না হয়, ঠিক আছে? স্ক্রিনে যে সেলার কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা আপনারা এখানে সেলার কোডের ঘরে বসিয়ে দিয়ে দেন সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আসেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে কী করবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনারা পুনরায় এই অ্যাপের মধ্যে চলে আসবেন।
আসার পর মানে একটা রিফ্রেশ করে নেবেন, করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই যে লগ ইন অথবা লগ ইন যেখানেই লেখা থাকুক আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে আপনি যেই ফোন নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে নেবেন। দেন এইখানে আপনাদের শপের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখানে পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি। আর এখান থেকে পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে লগ ইন করুন, এখানে একটা ক্লিক করে দেবেন। দেন আপনার এটা লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। লগ ইন আমাদের অ্যাকাউন্ট এখন ক্রিয়েট, ওকে। এখন কি করবেন আপনারা, এখানে অ্যাকাউন্টের কিছু সেটিং আছে যেগুলো সেট আপ করতে হবে। এর জন্য বাম পাশে উপরে 3 লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর প্রোফাইল নামের যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি দেখেন আপনি যেই নাম্বার দিয়ে খুলছেন সেই নাম্বার প্লাস আপনার যে ব্যক্তিগত নাম, মেইনলি যে নামটা আপনার সেই নামটা এখানে শো করবে। দেন শপের নাম যেটা আপনি দিয়েছিলেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, যেমন আমারটা ওরহান শপ বিডি শো করছে, আপনারটাও এখানে শো করবে। এভাবে এখানে দিবেন, এখানে অটোমেটিক থাকবে। দেন এখানে আপনি সাপোর্ট নাম্বারের ঘরে আপনার একটা নাম্বার দিবেন, আপনার পার্সোনাল নাম্বার যেটা সবসময় আপনার সাথে থাকে, এরকম একটা নাম্বার এখানে দিয়ে দিবেন। দেন সাপোর্ট নাম্বার ইনভয়েস দেখাবেন, এখানে হ্যাঁ দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করলে হ্যাঁ না দুইটা অপশন আসবে, হ্যাঁ ক্লিক করে দিবেন। ইমেল অপশনাল, ইমেল দেওয়ার প্রয়োজন নেই। দেন আপনার জেলা কোথায়, ঢাকা বা যে কোনো জেলা হইতে পারে সেটা দিয়ে দিবেন। দেন আপনার যে ঠিকানাটা সেটা এখানে দিয়ে তারপরে পরিবর্তন করুন এই লেখাতে ক্লিক করবেন, তাহলে এটা সেট আপ হয়ে যাবে, ওকে। দেন এখান থেকে আবার 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর এখন সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন এই অ্যাড অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন। এখানে আপনার বিকাশ, নগদ এবং ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার যুক্ত করতে পারেন, যেটা আপনার পরবর্তী টাকা উইথড্র করার জন্য লাগবে, আপনি যে ইনকামটা করবেন সেই টাকাটা নেওয়ার জন্য। যেমন আমার নিচে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ আর নগদ আমার অ্যাড করা আছে, আমি অলরেডি অ্যাড করে রেখেছি। এটা অ্যাড করার জন্য আপনারা এই যে সিলেক্ট ওয়ান এখানে ক্লিক করবেন, তারপর এখানে বিকাশ সিলেক্ট করবেন, তারপর এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে। বিকাশ নাম্বারটা দিয়ে সেভ করুনে ক্লিক করবেন, এটা ওকে হয়ে যাবে। তারপরে আবারও এখানে গিয়ে নগদে ক্লিক করবেন, এখানে আপনি আপনার নগদ নাম্বারটা দিয়ে দিবেন, দেন আবার সেভ করুন দিয়ে দিবেন, দেখবেন লিস্ট এই যে অ্যাকাউন্ট লিস্ট এখানে নিচে এসে ওকে হয়ে যাবে। দেন আপনি চাইলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে পারেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম এখানে দিয়ে দিবেন, তারপরে যে ব্যাংকের নাম, হ্যাঁ ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চটি কোন জেলায়, এগুলা দিয়ে সেভ করবেন, সেট আপ হয়ে যাবে। তো আমাদের ব্যাংক দরকার নেই, বিকাশ নগদ দিলেই এনাফ। তো একটু এতটুকু সেট আপ হয়ে গেলে এখানকার কাজ শেষ। সেট আপ হয়ে গেলে আপনারা টাকা উত্তোলন ইজিলি করতে পারবেন। কীভাবে দেখেন, এই যে টাকা উত্তোলনের অপশন এখানে যদি আমি ক্লিক করি, দেন উত্তোলন করুন, এই উত্তোলন করুন অপশনে ক্লিক করলে দেন আমি কিসের মাধ্যমে টাকা নেব সিলেক্ট করতে বলতেছে, অ্যাকাউন্ট সিলেক্ট করুন, এখানে ক্লিক করবেন। এই যে আপনি বিকাশ নগদ আপনার যে অ্যাকাউন্টটা সেট আপ করছিলেন সেটা অটোমেটিক এখানে চলে আসবে ক্লিক করলে। এখন আপনি বিকাশে নেবেন না নগদে নেবেন সেটা সিলেক্ট করে দেবেন, দেন টাকার পরিমাণটা এখানে লিখে দিবেন, তারপর সাবমিটে ক্লিক করবেন। আপনাদের টাকা 1 থেকে 3 ঘন্টার ভিতরে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। এটা হচ্ছে মূল বিষয়। তো আজকে এই ডে 2তে আপনাদের ওয়ার্ক হচ্ছে, মানে হোমওয়ার্ক হচ্ছে আপনারা এই শপবেস বিডি অ্যাপটাকে ইনস্টল করে যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাইলাম, যেভাবে প্রোফাইলটা সেট আপ করা দেখাইলাম, এভাবে জাস্ট সেট আপ করে রাখেন, ঠিক আছে। দেন ডে 3তে তারপরে কী করণীয়, কী করতে হবে সেগুলো আমি আপনাদেরকে ডে 3তে ভিডিও আকারে বানিয়ে আবার শেয়ার করব, ঠিক আছে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।